তো ওনারা যদি জানতেন যে আমি এই পৃথিবীতে নেই বা আমি বেঁচে নেই, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজেও জব ছাড়িনি, অনেকগুলা ডিস্ট্রিক্ট ট্রাক, বড় বড় ট্রাক আসতেছে না, এবং আমি আমার মোটরসাইকেল এবং লেগুনা একসাথে আমরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। 16 জন লোক একদম চিৎকার করে, যে লোকটা বাঁচবে কিনা, এরকম কিভাবে যে চিৎকার করতেছে সবাই, ভাবলাম হায় গোবিন্দ, এরকম তো হওয়ার কথা না, আমি তো গাড়ির নিচে থাকার কথা। যদি আমার কালকে কোনো দুর্ঘটনা হয়ে যেত, অঘটন হয়ে যেত, তাহলে আমি আজকে এই পাঞ্জাবিটা আর পড়তে পারতাম না, তাদের দোয়াটা আর আমার গায়ে লাগতো। হরে কৃষ্ণ। শুধু গৌরভক্তবৃন্দ, আজকে আমি একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কারণ গতকাল আমি একটি মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। মোটরসাইকেল প্লাস আমি মোটরসাইকেলে ছিলাম এবং লেগুনার সাথে, অর্থাৎ একটা ক্যারি ক্যাব। তো ক্যারি ক্যাবের সাথে আমার একটা সংঘর্ষ হয়েছিল। তো সেখান থেকে আমি অলৌকিকভাবে গুরু গৌরাঙ্গের কৃপায় আমি জীবিত এবং সুস্থ অবস্থায় ফিরে এসেছি। অর্থাৎ আমি বলবো যে এটা নির্ঘাত, এটা মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি একমাত্র গুরু এবং গৌরাঙ্গের কৃপায়। তো গতকালকে 2 জুন 2025 সোমবার ছিল। তো সারাটা দিন শেষে যখন রাত্রে আমি বাড়ি ফিরছিলাম প্রচার করে, রাত 9টায় এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। তো দারুণ একটি অভিজ্ঞতা রয়েছে আমার কালকে। তো আমি সর্বপ্রথম আমার পরমার্থ গুরু মহারাজ ওং বিষ্ণুপাদ পরমহংস পরিবার আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের পবিত্র পাদপদ্মে আশ্রয় করে এবং জগৎগুরু শিল প্রভুপাদ গুরু গৌরাঙ্গ ভগবান নৃসিংহদেবের চরণে প্রণতি জ্ঞাপন করে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে ওনাদের কৃপায় আমি এখন পর্যন্ত জীবিত রয়েছি। কারণ যে পরিমাণে যে ভয়ঙ্কর এবং গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে এভাবে কেউ ফিরে আসতে পারে না। তো এই দারুণ অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এই কারণে, কারণ অনেকেই আমার ভিডিও দেখেন বা অনেকে আমাকে ভালোবাসেন, আমাকে স্নেহ করেন, আমাকে আদর করেন, অনেকেই আমাকে খুব বেশি আমাকে অনুপ্রাণিত করেন। তো ওনারা যদি জানতেন যে আমি এই পৃথিবীতে নেই বা আমি বেঁচে নেই, তো ওনারা হয়তো কষ্ট পেতেন। তো আমি হয়তো গুরু গৌরাঙ্গের কৃপায় বেঁচে গিয়েছি ওনাদের সেবা করার জন্য, বা গুরু মহারাজকে প্রচারে সহযোগিতা করার জন্য, মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য হয়তো বা আমি নতুন একটি জীবন পেয়েছি। তো এই বিষয়ে আমি সবার সাথে একটু আমার পূর্বের গতকালকের যে অভিজ্ঞতা সেটুকু শেয়ার করতে চাই। আশা করি আপনারা সবাই শ্রবণ করবেন। তো এই যে দারুণ যে অভিজ্ঞতা, তা আমি কালকে আমার দিনটা কেমন ছিল এই বিষয়টা আমি আগে আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি কালকে ভোর থেকে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত থেকে রাত 9টা, আমার দুর্ঘটনা ঘটার আগ মুহূর্ত পর্যন্ত আমার যে অবস্থান এবং কার্যাবলী ছিল, তো এগুলার কারণে বিশেষ করে 6টা কার্য রয়েছে কালকের দিনে আমার, হয়তো বা এগুলার কারণে আমি মনে হয় এখন পর্যন্ত জীবিত রয়েছি। কারণ কালকের দিনটা আমি চেষ্টা করেছিলাম ভগবানকে দেওয়ার জন্য, মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য। তো আমি এই বিষয়টা আগে শেয়ার করছি, তারপরে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি কৃতজ্ঞতা জানাই আমার গুরু মহারাজকে, এবং কারণ আমি যখন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম তখন আমার হেডফোন দিয়ে আমি গুরু মহারাজের জপ আমি শ্রবণ করে করে মোটরসাইকেল বাইক করছিলাম। তো এটা আমার পূর্বের একটা অভিজ্ঞতা। অনেক দিন থেকে আমি বাইক যখন ড্রাইভ করি তখন গুরু মহারাজের যে কণ্ঠে যে জপ রয়েছে সেটা আমি শ্রবণ করে করে ড্রাইভ করি। এই পর্যন্ত 17 থেকে 2025 পর্যন্ত 8 বছরে আমার কোনো দুর্ঘটনা হয়নি। কিন্তু কালকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আমি ফিরে এসেছি। এটা আমার গুরুদেব এবং আমার আরাধ্য ভগবানের কৃপা ছাড়া আর কিছু নয়। তো আসুন আমরা সেই বিষয়গুলো একটু শেয়ার করি। যে 6টা বিষয় রয়েছে আমি একটু নোট করেছি, কালকে যে 6টা কার্য আমি করেছিলাম, তো এগুলো আসলে দারুণ অভিজ্ঞতা। কালকে একটা অনুষ্ঠান ছিল, তো এই অনুষ্ঠানে আমাকে অনেক দূর যেতে হবে।
তো সেজন্য আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন 5:30 6টার দিকে জব করতে বসি, লাইভ জব করি। এক টানা চেষ্টা করি ষোলোমালা জব করার জন্য। কালকেও যেহেতু আমাকে 8টার ভিতরে যেতে হবে, এই জন্য আমি 5:30টার দিকে ঘুম থেকে উঠে স্নান করে আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করে জব করতে বসছিলাম। তো প্রায় 5:45 থেকে 7:30 পর্যন্ত আমি 10 মালা জব করেছি। জব করেছি 10 মালা, লাইভে আছে, দেখতে পারবেন আপনারা। তো আমি জব করে আমি প্রসাদ পেয়ে আমি রওনা দিয়েছিলাম। আমি এই শিবের বাজারের ওইদিকে, এটাকে বলে শালুটিকর থেকে কালিঙ্গার পাড় যাব। তো আমার সাথে একজন ভক্ত যাবেন, বৈষ্ণব ব্রাহ্মণ ব্রজবিহারী প্রভু। তো সিলেট শহরের প্রাণকেন্দ্র আম্বরখানা পয়েন্টে গিয়ে আমি এখানে ওনার জন্য অপেক্ষা করছিলাম। তখন বাজে 8:30। তো 8:30 যখন প্রভুর জন্য আমি অপেক্ষা করছিলাম, তখন হঠাৎ করে বৃষ্টি আসছে। বৃষ্টি আর আমার হেডফোন লাগানো, আর ওই এরকম পয়েন্টের মধ্যে আমি এভাবে দাঁড়িয়ে আছি, মোটরসাইকেলে রেইনকোট ছিল, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি প্রভুর জন্য অপেক্ষা করছিলাম। 10-15 মিনিট অপেক্ষা করার পরে হঠাৎ দেখলাম প্রভু আমাকে ইশারা করছেন। তখন প্রভুর কাছে গেলাম। প্রভুর কাছে যাওয়ার পরে প্রভু রেইনকোট পরার পরে দুইজন মিলে আমরা যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যেও রেইনকোটের ভিতরে আমার হেডফোন ছিল, হেডফোনের মধ্যে আমি গুরু মহারাজের জপ শ্রবণ করে আর বাইক করে যাচ্ছি। তো এখানে শালুটিকর পাড়ি দেওয়ার পরে এখান থেকে আরও প্রায় 3-4 কিলো ভিতরে কালিঙ্গার পাড়। আর এখানে যাওয়ার পরে এখানে একটা মানে বন্যার পানি হয়ে গিয়েছে। যে বাড়িতে যাব এখানে ছিল একটা আমাদের দুইজন ভক্তের মঙ্গলাচরণ, বিয়ের মঙ্গলাচরণ ছিল। তো এখানে উনি কনের ভাই আমাকে রিসিভ করে নেওয়ার জন্য আসছিলেন নৌকা নিয়ে। তো নৌকায় চললাম, নৌকা চলে গিয়ে এখানে গিয়ে আয়োজন করলাম। আয়োজন করা খুব সুন্দর করে ভগবানকে অর্চন করা হলো। তারপরে খুব সুন্দরভাবে প্রায় 3টা পর্যন্ত ওইখানে খুব সুন্দর কৃষ্ণ ভাবনাময় অনুষ্ঠান হলো। প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পরে এই একটা কাজ, কৃষ্ণ মানে একজন বৈষ্ণব ব্রাহ্মণের সাথে ছিলাম 3টা পর্যন্ত। এটা হয়তো আমার একটা স্বীকৃতি একটা। দ্বিতীয়ত আমি কী করেছিলাম দ্বিতীয়ত ওই যে বৃষ্টির মধ্যে ভিজেও জব ছাড়িনি, মানে ইয়ের মধ্যে এই হেডফোন দিয়ে জব করছিলাম। একদিকে হচ্ছে গুরু মহারাজের সঙ্গ করছি জপের মাধ্যমে, আরেকটা হচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণের সঙ্গ করে ওনাকে নিয়ে গিয়ে সারাদিন কৃষ্ণ ভাবনায় ছিলাম। 2টা গেল। তৃতীয়ত এখান থেকে 3:30টার দিকে ফিরার পরে 4টার দিকে, 4টা বা একটু বেশি হবে, 4:30টার দিকে আমি আমার এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্টে, এখানে আমার একটা নামট্য রয়েছে, সেই নামট্য ভক্তবৃন্দ অপেক্ষা করছিলেন, সেখানে গিয়ে ক্লাস দিলাম। সেটাও আবার লাইভে, ইউটিউব লাইভ করেছিলাম। সেখানে আছে দেখবেন কয়েকজনের ছবি দেওয়ার উপরে লেখা আছে যে বৃহৎ জপযজ্ঞের জন্য আমরা প্রস্তুত, আপনি প্রস্তুত তো? তো এটা হেডলাইন হচ্ছে যে বৃহৎ জপযজ্ঞ। তো সেখানে গিয়ে যখন আমি ক্লাস দিচ্ছিলাম লাইভে, যাই হোক এখান থেকে ক্লাস দেওয়ার পরে এখানে মানে ক্লাসের একজন অ্যাক্টিভ পারসন পূর্ণিমা মাতাজি, উনি আমাকে 2টা কাঁঠাল দিলেন বাড়িতে আনার জন্য, জগন্নাথের জন্য। সেই কাঁঠালটা নিয়ে আমি চলে গেলাম প্রায় 6টার দিকে। আমার আরেকটা ক্লাস রয়েছে আলিবাহার চা বাগানে নামট্টে, সেখানে সমস্ত ভক্তদের সাথে কয়েকজনের সাথে আমি দেখা করলাম। ওইখানে বাগানের একজন শ্রদ্ধাবান ব্যক্তি, আমার খুব শ্রদ্ধাভাজন বসুন্ধরা চৌধুরী, বাগানের ব্যবস্থাপনা পরিচালক, ওনার সাথে দেখা করে ওনাকে একটা কাঁঠাল দিলাম। কাঁঠাল দেওয়ার পরে ওনার সাথে একটা কুশল বিনিময় করার পরে তারপরে আমরা কয়েকজন আমটের ভক্তবৃন্দ কয়েকজন মিলে আমরা 4টা কাঁঠাল সংগ্রহ করলাম। তো কাঁঠাল সংগ্রহ করে বস্তার মধ্যে ভরে ওইটা নিয়ে যখন ফিরবো সন্ধ্যায়, ফেরার সময় ভাবলাম আরেকজন ভক্তের সঙ্গ করি। এটা 4র্থ কার্য। সাধু সঙ্গ করলাম, ভক্তদের সাথে ভাব বিনিময় করলাম, হাসি ঠাট্টা করলাম এবং দধিচিড়া উৎসব কবে করব এটা নিয়ে আলোচনা করছিলাম। করে ফেরার সময় আমার সাইকেলে খুব সুন্দর করে বস্তার মধ্যে 4টা কাঁঠাল ঢুকিয়ে এটা বেঁধে নিয়ে আসছি। আসার পরে এখানে আমাদের একজন মামা আছেন, তপন মামা, কৃষ্ণ ভক্ত, তিনি গুরু মহারাজের দীক্ষিত। তো ওনার সাথে সাক্ষাৎ করলাম।
ওনার সাথে সাক্ষাৎ করার পরে ওনার সেলুন রয়েছে, সেলুনে বসে চুল কাটলাম আর কৃষ্ণ কথা আলোচনা করলাম। দুজন মিলে কৃষ্ণ কথা আলোচনা করে চুল কেটে তারপরে গেলাম আরেকজনের কাছে। সুমা নামে একজন ভক্ত রয়েছে, তার বাসায় গেলাম, ওই তারাপুর চা বাগানে। তো তার হাজব্যান্ড হচ্ছে ঢাকাতে চাকরি করে, উনি আসছে। তো উনি আসার পরে ওনার সাথে দুইজনের সাথে আলোচনা করলাম, দুজনকে 2টা জপযোগের কার্ড দিলাম, দিয়ে অনুরোধ করলাম আপনারা 3 দিন জব করুন, এই জপযোগে অংশগ্রহণ করুন। তারা খুব সাদরে আমাকে আমার কার্ডটা নিল, জবের কার্ড নিল, বললো অবশ্যই আমরা 3 দিন বেশি করে জব করবো, এই জপযোগে আমরাও অংশগ্রহণ করব। তারপরে আমাকে আনারস দিল, আম দিল, ব্যাগ ভরে নিয়ে আসলাম। তো এই যে কতগুলা কাজ করলাম, করার পরে যখন আসছি তখন রাত প্রায় 9টা। আর আমি শহর হয়ে টিলাগড় হয়ে যখন ফিরছিলাম, ফেরার পরে আমাদের বাড়ি রামেশ্বরের পয়েন্টের পাশেই যখন আসছি, তখন আমি দেখতে পাচ্ছি যে সামনে দিয়ে যে অনেকগুলা গাড়ি আসছে, অনেকগুলা গাড়ি। তো আচ্ছা, আমার গায়ে যে আজকে পাঞ্জাবি দেখছেন সেটা একদম নতুন, এটারও ইতিহাস বলবো, এটার সাথে খুব একটা মানে মানানসই একটা বিষয় আছে, সেটা বলবো। তো যখন আমি দেখছি, আমি বাড়ির মানে মেন রোড থেকে আমাদের গ্রামের রাস্তা দিয়ে ঢুকবো, তখন সামনে দেখছি অনেকগুলা ডিস্ট্রিক্ট ট্রাক, বড় বড় ট্রাক আসতেছে। তো তখন আমাকে কী করতে হবে যে আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর ওগুলা চলে গেলে তারপরে আমি ঢুকবো। তখন আমি ভাবলাম যে ওগুলো আস্তে আস্তে আমি একটু ঢুকে যাই, আমি ঢুকবো, এর মধ্য থেকে পিছন থেকে লেগুনা আসছে, খুব স্পিডে লেগুনা আসছে। তো লেগুনার মধ্যে প্রায় 15-16 জন লোক ছিলেন। তো যখন আমি এরকম করেছি, লেগুনা এখানে এসে আমার বাড়ি মারছে, বাড়ি মেরে লেগুনা এবং আমি, আমার মোটরসাইকেল এবং লেগুনা একসাথে আমরা মানে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমিও লেগুনার সাথে যাচ্ছি, মানে এইরকম করে। যদি আমি একটা সেকেন্ডের জন্য একটু এদিক করতাম, তাহলে তার মানে ওই গাড়ির সাথে ধাক্কা খেয়ে আমি মানে গাড়ির চাকার নিচে পড়ে যেতাম। তো এভাবে করে আমাকে অনেক জায়গা নিয়ে গিয়েছে এই মানে এই মোটরসাইকেল লেগুনা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমিও মোটরসাইকেল তার সাথে সাথে যাচ্ছি। তো জানি না যে এটা মহাপ্রভুর কৃপা কিনা বা গুরু মহারাজ, অবশ্যই গুরু মহারাজের কৃপা হবে, নতুবা লেগুনা এসে আমাকে এখানে বাড়ি মারলো, আমি পড়লাম না পড়ে লেগুনার সাথে আমি অনেক জায়গায় চলে গেছি, প্রায় 10-15 হাত জায়গা আমি একসাথে চলে গেছি লেগুনার সাথে, কিন্তু লেগুনার ভিতরেও ঢুকলাম না। ঠিক আছে, আমি শক্ত হাতে ধরে কয়েক জায়গা লেগুনার সাথে চলে গেলাম। আর লেগুনা থেকে 15-16 জন লোক একদম চিৎকার করে উঠছে যে লোকটা বাঁচবে কিনা, মানে এরকম, হ্যাঁ, মানে কিভাবে যে চিৎকার করতেছে, সবাই ভাবছে যে আমি লেগুনার গাড়ি মানে চাকার নিচে ঢুকে গিয়েছি মোটরসাইকেল সহ। তো এভাবে যখন 10-15 হাত দূরে চলে গেছি, তখন আমি গাড়িটাকে কন্ট্রোল করে ফেলছি মহাপ্রভুর কৃপায়। তখন মানে এরকম করে লেগুনাটা অনেক জায়গা প্রায় 200 ফুট জায়গা যাওয়ার পরে গিয়ার লেগুনাটা থামছে, আমি জায়গা থেমে গেছি। আমি মানে ভাবলাম, হায় গোবিন্দ, এইরকম তো হওয়ার কথা না, আমি তো গাড়ির নিচে থাকার কথা, কিন্তু আমি কিভাবে বেঁচে ফিরলাম। তো সাথে সাথে কি করলাম, ভাবলাম হয়তো ওই লেগুনা থেকে সবাই এসে আমাকে আক্রমণ করবে, বলবে আমি কেন এই ভুলটা করলাম। তো সাথে সাথে আমি মানে আর একটু মানে আমার এটা ভুল ছিল, আমিও আবার সাথে সাথে গাড়ি ব্রেক করে আমি গ্রামের রাস্তা দিয়ে ঢুকে গেলাম। যদি না ঢুকতাম হয়তো তারা আমাকে গালাগালি করতো যে এখন তো অ্যাক্সিডেন্ট হইতে পারতো, আপনি এই ভুলটা কেন করলেন। তো যাই হোক, জানি না আমার গায়ে এত শক্তি কিভাবে আসলো, আমার বুদ্ধিটা কি হলো যে আমি লেগুনার সাথে যাচ্ছি, কিন্তু আমি আর ডান দিকে আর ব্রেক মানে এটা ঘুরাইলেই আমি চাকার দিকে মানে ইয়ে হইতাম। লেগুনার সাথে আমি অনেক দূর চলে গিয়েছি, অনেক দূর লেগুনার সাথে। লেগুনা আমাকে যেমন টেনে নিয়ে মানে কেউ যেন আমাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে এরকম, এইরকম করে। তো যাই হোক, তখন আমার মানে হার্টটা এরকম করছিল, এইরকম। বাড়িতে আসার আমি কীভাবে বাড়িতে আসছি আমি জানি না, যে 1 সেকেন্ডে হয়তো আমার মৃত্যু হইতে পারতো, বা আমার কোনো একটা অঙ্গহানি হইতে পারতো, বা আমার উপর দিয়ে গাড়ি যেতে পারতো। তো যাই হোক, এটা মহাপ্রভুর অশেষ কৃপা। আমি
দেখুন এই যে আমার গায়ে যে পাঞ্জাবিটা, ওটা আমার মঙ্গলির পার্চা যে নামটা রয়েছে ভক্তবৃন্দ, 1 বছর ওনাদের পিছনে আমি সময় দিয়েছিলাম। আর 1 বছরে তাদের অনেক পরিবর্তন হয়েছে মহাপ্রভুর কৃপায়, গুরুদেবের কৃপায়, প্রভুপাদের কৃপায়। তো 1 বছর পূর্তি উপলক্ষে তারা সবাই মিলে আমাকে একটা গিফট দিয়েছিল। হ্যাঁ, আমাকে গিফট দিয়েছিল, কিন্তু এটা আমার গতকালকের আগে আর কোনোদিন, আজকের আগে কোনোদিন পড়া হয়নি। বাড়িতে এনে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম বিশেষ একটা মুহূর্তে পরব। কিন্তু যদি মানে আমার কালকে কোনো দুর্ঘটনা হয়ে যেত, অঘটন হয়ে যেত, তাহলে আমি আজকে এই পাঞ্জাবিটা আর পরতে পারতাম না, তাদের দোয়াটা আর আমার গায়ে লাগতো না। সেজন্য ভাবলাম আজকে যেহেতু আমার এই বিশেষ অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি, সেজন্য এই পাঞ্জাবিটা পরে আমি শেয়ার করি। কারণ এটার তারা আমাকে ভালোবাসা দিয়েছিল, আমাকে স্নেহ দিয়েছিল, বা আমাকে মূল্যায়ন করে আমাকে একটা গিফট দিয়েছিল ক্লাসের সবাই। তো সেটাকে আমার মূল্যায়ন করা উচিত। সেজন্য আজকে আপনাদের সামনে আসছে এই পাঞ্জাবিটা পরে। তো আমি মনে করি সারাটা রাত যখন আমি চিন্তা করছিলাম, সকালে উঠে বুড়ে জব করছিলাম আজকে, তখন ভাবলাম যে আমি একটা নতুন জীবন পেয়েছি। এই জীবনটা আমার গুরুদেবকে দেওয়া উচিত, এই জীবনটা আমার মহাপ্রভুর সেবায় দেওয়া উচিত, প্রচারের জন্য দেওয়া উচিত। তো আমি ততটা যোগ্যতা সম্পন্ন নই, জ্ঞান সম্পন্ন নই, বা আমার ততটা নেই। আমি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্যে আমার হৃদয়টা ভরা। তথাপিও আমি মহাপ্রভুর জন্য এই জীবনটা দিতে চাই, গুরু মহারাজের জন্য এই জীবনটা দিতে চাই, প্রচার করতে চাই। যদিও গুরু মহারাজ বলেছিলেন যে ইসকনের ভক্তদের মোটরসাইকেল যতটুকু সম্ভব এড়িয়ে চলা উচিত, কিন্তু আমি কি করব বলুন, আমি তো প্রচার করতে হয়। প্রচারের জন্য মোটরসাইকেলই বেস্ট। মোটরসাইকেল নিয়ে দ্রুত কোনো জায়গায়, মোটরসাইকেল হলে মানে সহজে মানে কিছু জার্নি করা যায়। তো যাই হোক, আমি আপনাদের কাছে আমার এইটাই প্রার্থনা থাকবে যে আপনারা সবাই আমার জন্য, যারা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, আদর করেন, আমি সবার কাছে বলবো, এবং যারা আমার গুরু ভাই, গুরু বোন যারা রয়েছেন সবাই, এভরিথিং মানে সব, তো সবার কাছে আমি বলবো, যারা আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন কোনো দিন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে মহাপ্রভু যে নতুন জীবন দিয়েছেন, আমার জন্য সবাই আশীর্বাদ করুন, যেন আমি মহাপ্রভুর সেবায়, গুরুদেবের সেবায় থাকতে পারি। যেন আমার সবসময় যেটা মনে থাকে যে ভগবানের দ্বারা আমি নতুন একটা জীবন পেয়েছি। আমি চাইলেই আমার মানে বেঁচে থাকতে পারতাম না যদি মহাপ্রভুর করুণা না হতো। এই যেখানে লেগুনা আমাকে 10-15 হাত টেনে নিয়ে গিয়েছে, যেমন একবারে কুলে তুলে নিয়ে গেল, কিন্তু তারপরেও আমি গাড়ির নিচে ঢুকলাম না। মহাপ্রভুর শেষ কৃপা। তো আসুন আমরা আমার জন্য আশীর্বাদ করুন, যেন আমি মহাপ্রভুর আশ্রয়ে থাকতে পারি, নামের আশ্রয়ে থাকতে পারি, আমার গুরুদেবের সেবায় থাকতে পারি। আমার জন্য একটু আশীর্বাদ করুন। সবার কাছে আমার একটু বিনম্র প্রার্থনা, এবং আমার সর্বশেষ এটাই, আমার জন্য আশীর্বাদ করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।